যে একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। কোরআন কারীমের সূরাতুল আনআম ৭ পারার ২০ নম্বর পৃষ্ঠা থেকে 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আজ দুনিয়ার জমিনে বর্তমান এই স্কেনের যে সদস্য সন্ত্রাসীরা যেইভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল এবং বিশৃঙ্খলা তৈরি করার জন্য বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা গৃহযুদ্ধ, বিশাল বড় একটা ষড়যন্ত্র আঁকছে এই স্কেনের সদস্যরা, সন্ত্রাসী জঙ্গিবাদী। চিন্ময় দাস কুমার ব্রহ্মচারী নাম শুনছেন না? গত জুমায় মানে অল্প একটু বলছিলাম, আজ একটু ভেঙে বলার চেষ্টা করব। এই চিন্ময় দাস কুমার ব্রহ্মচারীর বিরুদ্ধে যেই কথাগুলো, যে রিপোর্টগুলো, যে অভিযোগগুলো তার সম্পর্কে উঠছে, জমি দখল থেকে শুরু করে এরপরে নির্যাতন, শিশু ধর্ষণ করা, বলাৎকার করার থেকে শুরু করে এবং উগ্রবাদী জঙ্গিবাদী আপনি যদি দেখতে চান তাহলে এই চিন্ময় দাস কুমার ব্রহ্মচারীর দিক তাকালেই হবে। যেটা গত সপ্তাহে এই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যেই ঘটনা ঘটিয়েছে, আমাদের মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, আপনি চিন্তা করেন হাই কমিশনার জায়গায় যে তারা মারামারি, যেই হামলার ঘটনারা ঘটে আছে, রাষ্ট্রকে এরা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। রাষ্ট্রকে এরা কি দেখিয়েছে বলেন? এই সমন্বয় আমি কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। এরা হাই কমিশনার জায়গাগুলো হামলা করা মানে আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা, জঘন্যতম ঘটনা, মানুষকে পিটিয়ে হত্যা করা, আপনি মনে করেন পুরো বাংলাদেশের সামনে করা হয়েছে। কি বলেন? আদালত প্রাঙ্গণে এই সমস্ত ঘটনা করার অর্থ কি বোঝায়? মোহতারাম হাজিরিন, এই বাংলাদেশ এটা হলো আল্লাহওয়ালা ওলিউল্লাহর দেশ। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। কাজেই বর্তমান আমাদের যে অন্তর্বর্তী সরকার, উপদেষ্টার প্রধান সভাপতি ডক্টর ইউনূস সরকার, ওনার প্রতি আমাদের জোরদার আবেদন। পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ইসকনের সদস্যরা যারা আমাদের বাংলাদেশের মুসলমান, যাকে পিটিয়ে পিটিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, নাম শুনছেন না সবাই? বর্তমান জামানা সম্পর্কে কিছু জ্ঞান ধারণা নিন, কারণ জামানা সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান থাকবে না, হ্যাঁ ওই জামানা সবচেয়ে বড় জাহেল। বলতে পারেন হুজুর এটা কি রাজনৈতিক আলোচনা? না ভাই, এটা রাজনৈতিক আলোচনা না, এটা রাজনৈতিক আলোচনা নয়, এটা হলো আমার ইমানি কথা, ইমানি আলোচনা। মুসলমানের শরীর এমন, মানুষের শরীর কেমন জানেন? হাতের আঙ্গুলে যেরকম ব্যথা পেলে পুরা শরীরটা ব্যথা অনুভব হয়, খারাপ লাগার বিষয় হয় না বলেন? পায়ের কেনি আঙ্গুলে কোনি দাপছে, কোনি বলা হয়, আপনাদের এখানে কি বলে? বোঝা যায় যে এরা হয়। পুরা শরীরটা পরেশানি হয়ে যায় না বলেন? হাত, পা, ব্রেন, চোখ, জবান, কান সব ডাক্তারের কাছে দৌড়াতে, ঠিক কিনা? ঠিক মুসলমানের শরীর, মুসলমানের দল, মুসলমানরা হলো এমন, পুরা শরীরের একটা অঙ্গ যেরকম ব্যথা অনুভব হলে পুরা শরীরটা পরেশানি হয়ে যায়, মুসলমান বাংলাদেশের একজন মুসলমানের গায়ে হাত উত্তোলন করলে, পিটিয়ে হত্যা করলে যেরকম দুঃখ অনুভব হয়, প্রত্যেকটা মুসলমানের শরীর ওই রকম। কথা বলেন ঠিক কিনা? এই যে গত সপ্তাহে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে উনি লেখাপড়া শেষ করেছেন এবং ল ডিপার্টমেন্ট থেকে উনি পরিপূর্ণভাবে লেখাপড়া শেষ করেন আইনজীবী হিসাবে, যাকে আমরা বলি এবিপি এডিশনাল পাবলিক প্রসিকিউটর। এবিপি এডিশনাল পাবলিক প্রসিকিউটর অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নিয়োগ দেওয়া হয়েছিল, যেহেতু এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা। আর এই চিন্ময় দাস কুমার ব্রহ্মচারী, যিনি স্কেনের সবচেয়ে বড় সদস্যর সন্ত্রাসী, একজন উগ্রবাদী জঙ্গি, এই চরমপন্থীরা করছে কি? আদালত প্রাঙ্গণেই চরম শত্রুতা
ষড়যন্ত্র করে এই অ্যাডভোকেট সাহেব ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে এমনকি ঘাড়ে এই যে কাঁধে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। হয়তো অনেকেই জানেন। এই চরমপন্থী উগ্রবাদী যেই সংগঠন বর্তমান বাংলাদেশে যেরকম মাথাচাড়া দিয়ে উঠেছে, কাজেই আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই, আমাদের বাংলাদেশ মুসলমানের আল্লাহর ওয়ালা দেশ। কথা বলেন ঠিক কিনা? ওলিউল্লাহর দেশ। এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। গুজরাটের যেরকম দাদা বাবুরা গুন্ডামি মস্তানি করেছে, ওই রকম গুন্ডামি মস্তানি যদি বাংলাদেশের জমিনে মুসলমানদের সাথে করার দুঃসাহস দেখাও, তাহলে তোমাদের এই গুজরাটের দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাগ্রত হন, বর্তমান জামানা সম্পর্কে একটু জ্ঞান ধারণা নেন। তবে মিডিয়াগুলোতে আমরা অনেকে খবর পেয়েছি, মোবাইলের মধ্যে অনেকেই আমরা মোবাইলের মাধ্যমে জানতে পেরেছি যে এই সংগঠন যেরকমভাবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা অরাজকতা, অশান্তি, স্থিতিশীল পরিবেশ কায়েম করার একটা পায়তারা চলতেছে, এই সম্পর্কে আমাদের জ্ঞান ধারণা থাকার দরকার আছে না নাই? আমি আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক আলোচনা না, এটা হলো ইমানি কথা, ইমানি আলোচনা। মুসলমানদের মসজিদ, আপনারা আরও চিন্তা করেন, এই পিটিয়ে হত্যা করছে, শুধু এখানেই ক্ষান্ত হয় নাই। মুসলমান যে এই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের যে মসজিদ আছে, এই মসজিদ পর্যন্ত তারা ভাঙচুর করছে। শুনছেন না সবাই? এই মসজিদ ভাঙচুর করেই শুধু ক্ষান্ত হয় নাই, বরং তারা আরো কি করছে, মসজিদের মুসল্লিদের গায়ে পর্যন্ত তারা আঘাত করছে। কাজেই এই সংগঠন আমার আপনার বাংলাদেশে আজ বিশেষ করে এত বড় একটা, এদেরকে চালাইতেছে কারা জানেন? এদেরকে চালাইতেছে হলো ভারতীয় এজেন্ট। এরা এমন একটা সংগঠন করে এই বর্তমান বাংলাদেশে মুসলমানদের মধ্যে এমন একটা মানে অরাজকতা, অশান্তি পরিবেশ কায়েম করার জন্য চেষ্টা করতেছে। কাজেই আমরা মুসলমান, আমাদের পক্ষ থেকে আমাদের দাবি হলো এই সুপ্রিম কোর্টের পাশাপাশি আমরা সুপ্রিম কোর্টকে দৃষ্টি আকর্ষণ করে আমরা এই কথাই বলবো, আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারকে আমরা এটাই বলবো, এই ইসকনের জঙ্গিবাদী, সন্ত্রাসী, উগ্রবাদীর কে ডাইরেক্ট নিষিদ্ধ করা হোক। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ করে দেওয়া হোক এবং এর চরম একটা আমরা ফায়সালা, আমরা বিচার চাই। মোহতারাম হাজিরিন, সেই সাইফুল ইসলাম আলিফকে কি করেছেন? এরকমভাবে নির্মমভাবে হত্যা করার পর আলহামদুলিল্লাহ তাকে গোসল ছাড়া তাকে দাফন দেওয়া হয়েছে। সে তো শহীদ। মোহতারাম হাজিরিন, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ কোনো গুজরাট নয়। এই বাংলাদেশ আল্লাহওয়ালা দেশ। এই বাংলাদেশ শাহ জালালের দেশ। এই বাংলাদেশ শাহ পরানের দেশ। এই বাংলাদেশ শাহ মাকদুমের দেশ। এই বাংলাদেশ কোনো গৌর গোবিন্দ নয়। এই বাংলাদেশ কোনো রবীন্দ্রনাথের দেশ নয়। এই বাংলাদেশ কোনো হট্টচট্ট ভট্টাচার্যের কোনো দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ হলো আল্লাহওয়ালা দেশ, মুসলমানদের দেশ। কাজেই এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা হওয়ার দরকার, এই ফায়সালা আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি কবুল করুক, বলি সবাই আমিন। মোহতারাম হাজিরিন, কোন মুসলমান কোন সনাতন ধর্মের ভাইদের বা হিন্দুদের মন্দিরে কখনোই আক্রমণ করতে পারে না। কোন মুসলমান খ্রিস্টান গির্জায় কোনো সময় তাদের উপাসনায় আক্রমণ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ইস্কনের সদস্যরা, এরা এত বড় জঘন্যতম একটা দল, উগ্রবাদী, এরা মসজিদে পর্যন্ত এরা হামলা করেছে। আমাদের মুসলমান যারা, যেখানে আমরা ইবাদত করি, উপাসনা করি, সেই জায়গাগুলো এরা ভাঙচুর করছে। কোন মুসলমান তো হিন্দুদের মন্দিরগুলা তো ভাঙতে পারলো না, বরং আপনারা খবর পেয়েছেন বা জানেন, মন্দিরগুলা এই আমাদের ওলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ মুসলমান ছাত্র ভাইরা মন্দিরগুলাকে পাহারা দিয়েছে। শুনছেন না সবাই? মন্দিরগুলাকে পাহারা দিয়েছে। এমন সময় গেছে মন্দিরে যেন হামলা না হয়। মায়ের কোলে যেরকম শিশু নিরাপদ, বাংলাদেশের মুসলমানদের কাছে হিন্দু ধর্ম বেধর্মীরা ওরকম ভাবে আমরা নিরাপদে রাখি, ঠিক কিনা?
কোনো মুসলমান ওই হিন্দুদের মন্দির থেকে ইজি বাইক চুরি করার কোনো মুসলমান নয়। এটা এই সমস্ত সংগঠন এরা জমি দখল থেকে শুরু করে মারামারি থেকে লুটপাট ভাঙচুর ডাকাতি করা সমস্ত কাজ এদের সম্পর্কে এদের বিরুদ্ধে এরকম অহরহ রিপোর্ট আসতেছে, অভিযোগ আসছে এবং কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে। নাবালেগ বাচ্চাদের সঙ্গে অনৈতিক কাজ করছে। এই স্ক্যান চিন্ময় দাস কুমার ব্রহ্মচারী, মাঝখানে মানে প্রভু আছে। মোহতারাম হাজরিন, একজন মুসলমান রাষ্ট্র, আপনি চিন্তা করেন একে গ্রেপ্তার করা হয়েছে কোন কারণে? এবার আসেন একটু আলোচনা করি। এরে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের, সে সবচেয়ে বড় কারণ হলো এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে এর মাধ্যমেই, এর সন্ত্রাসীরা, এর সদস্যরা। 2 নাম্বার, এই বাংলাদেশের লাল পতাকা সবুজ পতাকার সাথে গাদ্দারি করেছে। কেমন? তার পতাকা, ওই গেরুয়া পতাকাকে বাংলাদেশের পতাকার লাল সবুজে পায়ে রেখে এরপরে এর পতাকা উত্তোলন করছে। তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে না? এই রাষ্ট্রদ্রোহিতার আপনারা দেখবেন গত 15 বছরে এই রাষ্ট্রদ্রোহিতার মামলার ট্যাগ লাগে কত ওলামায়ে কেরামদেরকে জেলখানায় এনেছে, মিথ্যা মামলা নিরাপদ আলেম ওলামাদেরকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কত মাসকে মাস, এই দিনকে দিন, সপ্তাহে সপ্তাহে, মাসকে মাস, বছরকে বছর তাদেরকে কারারুদ্ধ করে রাখছে ওলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে। এই রাষ্ট্রদ্রোহিতার ট্যাগ লাগে, রাষ্ট্রদ্রোহিতার নাম নিয়া। আর সেই রাষ্ট্রদ্রোহিতার রাষ্ট্রের কে এই স্ক্রিনের সদস্যরা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। আপনি চিন্তা করেন আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা অর্থ কি বোঝায়? রাষ্ট্র কি বৃদ্ধাঙ্গুল দেখানো না? কথা কন না কেন? বুঝতেছেন সবাই? হাই কমিশনারাই এরা হামলার যোগ্য চালিয়েছে। এই সন্ত্রাসী জঙ্গিবাদী উগ্রবাদী। বলতে পারেন হুজুর আজকে আপনারা এই জুমায়া কেন এই ধরনের আলোচনা করতেছেন? আমাদের জানার দরকার আছে, আমরা মুসলমান, আমাদের জানার দরকার আছে। আমি আগে একটা কথা বলছি, জামানা সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান ধারণা রাখে না, ওই জামানা সবচেয়ে বড় জাহেল। এবার আসেন, কোন মুসলমান মন্দিরে হামলা করতে পারে না। কোন মুসলমান হিন্দুদের স্বর্ণলঙ্ক বা ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাওয়া, ডাকাতি করা, ভাঙচুর করা, এই ধরনের কাজ আল্লাহ পাক আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। আমার ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বেদর্মীদের সম্পর্কে, বেদর্মীদের অধিকার নিয়ে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিতেছেন, সমস্ত মানুষদেরকে। হিন্দু ধর্মের যারা আছে, এই হিন্দু সনাতন ধর্মের ভাইদেরকে আমি আকর্ষণ করে বলবো, দেখো তোমরা তো আমাদের মসজিদগুলো ভাঙতেছো, মুসলমানদের গায়ে আঘাত করতেছো, অথচ তোমাদের অধিকারের ব্যাপারে নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা কইছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনআমের মধ্যে 7 পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর আলোচনা করেছেন। 108 নম্বর আয়াতের মধ্যে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ দেখেন, খেয়াল করে দেখেন বেদরমির সম্পর্কে কি কথাগুলো বললেন, যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহর বদলে যারা ডাকে, আল্লাহর বদলে মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা ডাকে, তাদের সাথে তোমরা গালমন্দ করো না। আপনি দেখেন, গালিগালাজ করো না, গালমন্দ করা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। সেখানে স্বর্ণলঙ্ক চুরি করা, ইজি বাইক চুরি করা, তারপরে ঘর বাড়ি ভাঙচুর করা, এইগুলা কি বহুত পরের হিসাব না? বলেন, এগুলো অনেক পরের হিসাব না? আপনি গালমন্দ করতে পারবেন না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বলে, যদি করো খারাপ আচরণ বলে গালমন্দ যদি করো তাহলে কি হবে? মানে নইলে তারা না যায় না শোনা তোমাদের, তারা শত্রুতার বশীভূত হয়ে, দুশ্মনের বশীভূত হইয়া দুশ্মন মনে করে তারা আল্লাহকে গালি দেবে। এটা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। আওয়াজ করে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। যদি তোমরা তাদের সাথে গালমন্দ করো, গালিগালাজ করো, খারাপ আচরণ করো, তাহলে তো এরা শত্রুতার বশীভূত হয়ে তোমাদের মুসলমানদেরকে শত্রুতা মনে করে তারা আল্লাহকে গালি দেবে। আল্লাহকে কি করবে? আল্লাহ সত্য, ইসলাম সত্য,
আল্লাহর পয়গম্বর রাসূলগণ সত্য, কিতাব সত্য, সব সত্য জানার পরও আপনি অন্য কোনো ধর্ম অবলম্বীকে গালি দিতে পারবেন না, গালিগালাজ করা যাবে না। আচ্ছা, এই কথাকেও এরা পুঁজি মনে করে এখন কোনো মুসলমানের শরীরে যদি আঘাত করে, মুসলমান পিটিয়ে হত্যা করে, তাহলে কি আমি আপনি বসে থাকবো? কথা কন না কেন, বসে থাকবো? এই মিয়া, আজ আলিফকে মারছে, আব্দুর রহমান আর সিদ্দিককে মারতে কয়দিন লাগবে? আপনাকে আমাকে মারতে আর কবে লাগবে? এই যে আরো ঘটনা শুনছেন, এই সীমান্ত এলাকা দিয়ে এরা কিন্তু ঢোকার অনেক পাইচারি করতেছে। গত 15 বছর যারা ছিল এই দলগুলো, মনে করেন এরা বাইরে যেতে বসে নাই, এরা বাংলাদেশকে একটা অস্থিতিশীল, একটা বিশৃঙ্খলা, একটা যুদ্ধ করার একটা এরা সন্ত্রাসী দল দিয়ে এরা একটা অরাজকতা সৃষ্টি করতেছে এই বাংলাদেশের জমিনটাকে, ঠিক কিনা? এরা কি বসে আছে যারা এখান থেকে চলে গেছে? আবার এই জন্যে শোনেন, মুসলমান কিছু হারামখোর মুসলমান আছে, এরা ওলামায়ে কেরামদের পক্ষ নিয়ে কথা বলে নাই। গত 15 বছরের মধ্যে কিছু মুসলমান এরকম আছে না? নাই ভাই, এটা কি আমার কোনো বাইরে কোনো কথা বলতেছি? মুসলমানদের মধ্যে আমাদের বিভক্ত আছে, আমাদের মধ্যে এরকম স্বভাব আছে না? আলেমদের দেখতে পারে না, কথা বলতে, এরা কথা বলতে নিষেধ করে। কাকা আপনার, আমি আবারও ক্ষমা চাইতেছি, আপনারা কই দিয়েছেন আমি। মুসলমানদের মধ্যে এরকম আছে, এরা আলেমদের পক্ষ নিয়ে কথা বলে না, ইসকন সদস্যদের নিয়ে কথা বলে এদের পক্ষ নিয়ে কথা বলে। আমি আবার আপনার সামনে নত হইতেছি কাকা, আমি কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু প্রত্যেকটা জুমায় আলোচনা করতে হবে, এটা আমার উপদের নির্দেশ। আপনাদেরকে সঠিক একটা কথা, আমি তথ্য আপনাদের জানাই দিতেছি, আমি কোনো কেরে ডাইরেক্ট সরাসরি কোনো বলতেছি না। মহতারাম হাজির, আমাদের বাংলাদেশ শৃঙ্খলা থাকুক, শান্তিতে আমরা থাকতে পারি, আমরা এটাই চাই, ঠিক কিনা? আমি কেন এই কথা বললাম, আপনি দেখেন কোরআনে কারীমের আয়াতকে আপনি একটু লক্ষ্য করেন, এদিকে একটু দৃষ্টি করলে আপনার জন্য বোঝা একদম সহজ হবে। আচ্ছা বলেন, কোন মুসলমান মন্দিরে হামলা করার সুযোগ আছে? এই আয়াতের দ্বারা কি বুঝলেন? একটু কথা কইন। কোন মন্দিরে হামলা করা বা মন্দিরে ইজি বাইক চুরি করা কোনো সুযোগ আছে? কোন ঘর বাড়ি, হিন্দুদের কোন স্বর্ণলঙ্ক চুরি করা বা এদের ঘর বাড়ি লুটপাট করা কোনো সিস্টেম আছে আমাদের? কারণ এই আয়াতের দ্বারা আপনি কি বুঝতেছেন? এই আয়াতের দ্বারা বোঝা যাইতেছে যে বেধর্মীদেরকে আপনি গাল মন্দ করতে পারবেন না। এখন আপনি চিন্তা করেন, এই গাল মন্দ করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না, এরা এই কথাটাকে পুঞ্জি করে যদি মুসলমানদেরকে মার শুরু করে, পিটিয়ে পিটিয়ে হত্যা করে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে, তাহলে কি আপনি আমি বসে থাকবো? এই বিষয়ে আমার আপনার জানা দরকার না? মোহতারাম হাজিরিন, কথায় কেউ কষ্ট নেবেন না। আমাদের এই বাংলাদেশ, আমরা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক এই বাংলাদেশের রাষ্ট্রকে ইসলামী খেলাফত হিসেবে আল্লাহ পাক কবুল করে, বলি সবাই আমিন। আচ্ছা ভাই, আমার আপনার দোয়া করার কোনো অসুবিধা আছে? আমরা দোয়া তো করতে পারবো রে ভাই, প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করব, যারা আমাদের বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রবাদী, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আমরা কি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারবো না? তাদের হেদায়েতের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন সঠিক একটা ফয়সালা তাদের উপর দিয়ে দিক, বলি সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জুমার 4 রাকাত সুন্নাত পড়েন ইনশাআল্লাহ পড়ে নেই।